বা দেশ ছোট হতে পারে, কিন্তু আমরা সকল অন্যায় অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে, ভারতীয় আধিপত্য সম্প্রসারণের বিরুদ্ধে আমরা কথা বলে যাচ্ছি। আগামী দিনে যদি আমাদের সাথে বন্ধুত্ব না রেখে যদি শত্রুত মানে তারা আমাদেরকে মনে করে যে আমরা তাদের প্রতিপক্ষ, তাহলে জনগণ মেনে নেবে না। তারা একটি সরকারের সাথে সম্পর্ক রেখেছিল, একটি দলের সাথে, জনগণের সাথে সম্পর্ক না থাকার কারণে আজকে ভারতের সাথে আমাদের দূরত্ব তৈরি হচ্ছে। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা চাই যে তারা প্রভু না হয়ে আমাদের বন্ধু হবে, তাদের সাথে আমাদের দূরত্ব কমবে। এবং তারা দুই সীমান্তে আমাদের প্রায় 1300 লোককে হত্যা করেছে, ফালানির মতো মেয়েকে হত্যা করে তারা ঝুলিয়ে রেখেছে। আজকেও পত্রিকায় দেখেছি যে তারা ভারত থেকে এসে আমাদের দেশে ভারতীয়রা আমাদের বাংলাদেশের আম গাছ কেটে নিয়ে যাচ্ছে, প্রতিবাদ করার কারণে হামলা হয়েছে। এবং বাংলাদেশের মানুষ বিএনপিদের একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা যে কোনো প্রতিহিংসা রাজনীতি করি না। আজ পর্যন্ত একজন ভারতীয় লোক কি আমাদের বিএসএফ এর হাতে মারা গেছে? একজন মারা যায় নাই, আমাদের বিজিবির হাতে মারা যায় না। কিন্তু বিএসএফ বাংলাদেশের 1300 মানুষকে তারা হত্যা করেছে। তাই আমি মনে করি যে শহীদ রাষ্ট্রপতি যে রহমানের আন্তর্জাতিক যে ইয়ে ছিল, তার যে সার্কের যে চিন্তা ছিল, সেই চিন্তাকে বাস্তবায়ন করার জন্য খালেদা জিয়া করেছেন, তারা প্রমাণও করবেন, বিএনপিও করবেন। সেই আমরা আগামী দিনে আমরা প্রতিবেশীর সাথে সাথে আমরা বন্ধুত্ব সম্পর্ক করতে চাই। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেই বন্ধুত্ব সম্পর্ক করার ক্ষেত্রে আমাদের যে বৈষম্যমূলক যে চুক্তি হয়েছে, সমস্ত চুক্তি এই অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করবে আমরা বলে আশা করব। এবং আগামী দিনে আমাদের দ্বিপাক্ষিক যে কূটনৈতিক সম্পর্ক, সেটা হবে আমাদের সমতার ভিত্তিতে। কোনো মানে আমাদেরকে ছোট রাষ্ট্র বলে তারা আমাদেরকে ছোট করবে, সেটা হবে না। মনে করি 5ই আগস্ট যে আমাদের যে বিজয় হয়েছে, সেটাই চূড়ান্ত বিজয় নয়। আমাদের চূড়ান্ত বিজয় হবে সেদিনই, যেদিন নির্দলীয় সরকারের অধীনে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, কেয়ারটেকার সরকারের অধীনে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার জনগণের কাছে হস্তান্তর করা হবে, সেদিনই চূড়ান্ত বিজয় হবে বলে আমি মনে করি। সেই চূড়ান্ত বিজয়ের জন্য আপনারা কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং কোনো অন্যায় অত্যাচার নিপীড়ন নির্যাতন অভিযোগ যেন বিএনপির বিরুদ্ধে কেউ না করতে পারে, তার জন্য আপনারা সতর্ক থাকবেন। এবং আগামী দিনে আর কোনো ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার, আর কোনো দানবীয় সরকার, মাফিয়া সরকার রাষ্ট্রীয় ক্ষমতা যেন দখল করতে না পারে, এবং কোনো ধর্মকে ব্যবহার করে কোনো মানুষ বিভ্রান্ত করতে না পারে। যে আমরা বিএনপি হলো আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করি, এটা আমাদের বুঝতে হবে যে এই দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ, ধর্মপ্রাণ মানুষের জন্য অতীত কাজ করেছি, বর্তমানে করছি, আগামী দিন আমরা করে যাব। কিন্তু ধর্মান্ধ যারা এবং যারা ধর্মকে ব্যবহার আমরা করে কেউ যদি মানুষকে বিভ্রান্ত করে, সেটাও থেকে বিরত আমরা থাকবো। দল সৃষ্টি করে জাতীয় দুইবার এসেছিলেন, একটি পঞ্চায়েত জয়ের নাম আছে আদিনার আদিনার বাবার নাম তো 30-40 দিছে। যে টাইম আছে আগামী জুলাইয়ের এই 6 মাসের ভিতরে বাংলাদেশকে নির্বাচিত করে সেই দলই বাকি সমুদয় সংস্কার করবে। সংবিধানের জনাব মোকাররম হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন নরসিংদী শহর শাখার 3 নং যুগ্ম মহাসচিব জনাব খায়রুল কবির খোকন, মঞ্চে উপবিষ্ট আছেন নরসিংদী জন। আজকে 7 মাসের ভাষণ দিতে বলা হয়, আমরা আজকে আমরা বিগত 17টি বছর আমরা এই জন্মদিন ভালোভাবে পালন করতে পারি নাই। সবসময় আমাদেরকে পুলিশ দাওয়া করে। তিনি বলেছেন আমি রাষ্ট্রদ্রোহীমূলক কোনো কাজ করতে পারবো না। অর্থাৎ তিনি তো একদিকে ঠিক আমরা রাজনীতি করার মতো কোনো জায়গা ছিল। আমি যখন কলেজে বই রাখায় কম, সেখানে ছিল প্রতিহিংসার রাজনীতি করছে। প্রতিহিংসার রাজনীতি না করলে যে জেলখানায় ঢুকে জান্নাতবাসী হয় আমাদের প্রিয় নেত্রী, আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার সুস্থে এই দেশে এসে বিএনপির সামনে এগিয়ে নেওয়ার জন্য যত কিছু ভূমিকা রাখবে। তার প্রমাণ একটি ইস্তফা দিয়েছেন, সেটার মাধ্যমে আমার আপনার মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে যে আগামী দিনে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নরসিংদী জেলা যুব দলের শিক্ষা বিষয় সম্বন্ধে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল
নরসিংদী জেলা শাখা আলহাজ তোফাজ্জল হোসেন। পালন উপলক্ষে আজকে জেলা বিএনপি আয়োজিত বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান। জাতীয়তাবাদী দল নরসিংদী জেলা শাখার অন্যতম যুগ্ম আহ্বায়ক যে নেতা সৃষ্টি না হলে আজকে এখানে মঞ্চে দাঁড়িয়ে আমি লাশ দাফনের জন্য কলাপাতা দিয়ে লাশ দাফন করা হতো এবং যখন দেশ চালাতে ব্যর্থ হয়েছিল তার পুরো পরিবার যখন নিশ্চিত হয়েছিল আওয়ামী লীগ এত বড় সংগ্রহের সংগ্র তখন সমস্ত স্বাধীন হচ্ছে দিবস সত্য। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয় নাই। উর্মিশা থাকি শহীদ জিয়ার নাম নিয়ে শহীদ জিয়ার আদর্শে যাতে উন্নয়ন হয়ে সে গত আক্রমণ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার বস্তি সহ পুলিশের। আমি মেজর জিয়া বলছি, সেই যে ডাক, সেই ডাক পেয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় না যাওয়ার পরেও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে